যাদের হাঁটুতে ব্যথা অথচ নিচে বসে ব্যায়াম করতে পারছো না বা ভালো করে নিচে বসে হাঁটু ভাঁজ করতে পারছো না, তারা এই ব্যায়ামটা চেয়ারে বসে বা খাটে বসে বেঞ্চে বসে অনায়াসে করতে পারবে। অনেকেই আছে যারা পা ভাঁজ করে বসতে পারে না বা নিচেও বসতে পারে না, তাদের জন্য এই ব্যায়ামগুলো চেয়ারে বসে করো, দেখবে হাঁটুর স্ট্রেংথ অনেক বাড়বে, হাঁটু ব্যথা কমবে। প্রথমে পা পুরো সোজা করবে, টানবে, টেনে সোজা করে রেখে দেবে, 3-4 সেকেন্ড হোল্ড করবে, আবার নামাবে। এরমভাবে একবার ডান পা করবে, তারপর বাম পা করবে, তারপর দুটো পা একসঙ্গে দেবে, পুরো সোজাভাবে তুলবে, যতটা পারবে সোজাভাবে তোলার চেষ্টা করবে, তারপর নামাবে। এইরমভাবে মানে 20 বার করে 3টে সেট করো। তাতেই প্রথম দিন যদি করো তাহলে অল্প করে করবে, আর আস্তে আস্তে এটাকে বাড়াবে। তোমরা যখন নতুন মানে কোনো ব্যায়াম শুরু করছো তখন অল্প করে করবে। যেটা ধরো আমাদের 20 বা 30 বার করে বলি, সেটা 5 বার করে করবে। আস্তে আস্তে তারপর বাড়াবে, 5 বার 10 বার, এরমভাবে আস্তে আস্তে বাড়াবে, তাহলে উপকারটা বেশি পাবে। এবার দেখো, একটা হাঁটু আস্তে করে তুলে, যাদের খুব হাঁটুতে ব্যথা তারা আস্তে করে তুলবে, যতটা সম্ভব মাথা নিচু করতে পারবে করে মানে টাচ করার চেষ্টা করবে, যতটা পারবে করবে। চেয়ারে বসে একটু অসুবিধা হয়, কিন্তু এগুলো করো, দেখবে আস্তে আস্তে তোমরা এরকম করতে করতে দেখবে নিচে বসতে পারবে। দুটো হাঁটু তুলে তারপর এটা করবে যে ক্রস, যেরকম বাঁ হাত ডান পা টাচ করবে সোজাভাবে, আস্তে আস্তে দেখবে, তাহলে তোমাদের মানে পায়ের স্ট্রেংথটাও বাড়বে, আর হচ্ছে যাদের ব্যথা আছে সেই ব্যথাও কমবে। আর ডান পাও করবে, বাম পাও করবে। যে কোনো ব্যায়াম আমি বারবার বলেছি যে এক সাইড শুধু করবে না, 2 সাইডই করবে। তারপর দেখো, ঘাড়ে হাত দিয়ে যতটা পারবে চেয়ারে বসে আস্তে করে নামাবে, আবার আস্তে করে তুলবে। এগুলো করো। এইটা যেরকম পেটের জন্য ভালো, মানে আর হচ্ছে যাদের হচ্ছে মানে প্রথমে একটু ব্যায়াম করতে অসুবিধা হয়, তো এইগুলো দিয়ে শুরু করো, দেখবে তোমাদের শরীরটাও আস্তে আস্তে মানে ঠিক হবে। তারপর তোমরা একটু ভালো বেশি ইয়েতে মানে করতে পারবে, ব্যায়াম করতে পারবে।